কেমন আছিস সব? ওয়েলকাম টু পিওয়াইকিউ এক্সপ্রেস। আজকে চলে এসেছি সিবিএসই 2025-এর কোশ্চেন নিয়ে। অর্গানিক কেমিস্ট্রির পিওয়াইকিউ করছিলাম আমরা, সিরিজ চলতে থাকবে। সিবিএসই 2025-এর সমস্ত কোশ্চেনগুলো সলভ করব আমরা। চলো স্টার্ট করে ফেলি। প্রথম যেটা আছে দেখ, এখানে আইডেন্টিফাই করতে বলেছে, আইডেন্টিফাই এ অ্যান্ড বি। চট করে দেখে নিই, খুব ইজি কোশ্চেন। CH3 CH2Cl আছে, এটাকে ট্রিট করা হয়েছে NaCN দিয়ে। আই থিঙ্ক একটুখানি কালারটা চেঞ্জ করে ফেলি তারা। এটা কালার চেঞ্জ হচ্ছে না কেন? এবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। NaCN দিয়ে ট্রিট করা হয়েছে, কি হবে? SN2 রিঅ্যাকশন হবে। সো CH3 CH2 CN হবে। NaCN দিয়ে ট্রিট করলে Cl এর জায়গায় CN হবে। এটাকে কি করা হয়েছে? এটাকে দেওয়া হয়েছে H2Ni। ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করলে কি হবে? রিডাকশন হবে, CN উইল বিকাম CH2NH2। তাহলে হবে CH3 CH2 CH2 NH2। একটা জিনিস খেয়াল থাকবে, যখনই C ট্রিপল বন্ড N থাকবে, C ট্রিপল বন্ড N থাকবে, এটাকে যখনই ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করব, তখন কি হবে? এখানে H, এখানে H, ফের আরেকবার হবে ট্রিপল বন্ড আছে, আবার H, আবার H। তার মানে কি হবে? এই C এর সঙ্গে দুটো H লাগবে, তো CH2 হয়ে যাবে। N এর সঙ্গেও লাগবে দুটো H, তো হয়ে যাবে NH2। তো এটা খেয়াল রাখতে হবে। তার মানে A কোনটা হলো? দিস উইল বি মাই A। এটা হবে বি। বলেছে আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে কি করতে হবে? আইডেন্টিফাই মানে স্ট্রাকচারটা লিখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ নামটা লিখে দিতে হবে। তো এটার নাম কি হবে? দেখো 3 কার্বন রয়েছে, তো এটার নাম কি হবে? এ এর নাম হবে প্রোপেন নাইট্রাইল। বি এর নাম কি হবে? স্যার ডি এর নাম হবে, 3 কার্বন রয়েছে, তাহলে কি হবে? প্রোপানামাইন। বি এর নাম হবে প্রোপানামাইন। নেক্সট কোশ্চেনে চলে আসি। C6H5NH2, এটা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, C6H5NH2 অ্যানিলিন। অ্যানিলিনকে কি করা হয়েছে? NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি করা হচ্ছে? ডাইঅ্যাজোটাইজেশন করা হচ্ছে। 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ডাইঅ্যাজোটাইজেশন হচ্ছে। কি তৈরি হবে? তৈরি হবে BDC। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। তার মানে এটা হচ্ছে আমার A। তারপর তাকে করা হয়েছে, কি করা হয়েছে? তাকে করা হয়েছে C6H5NH2। তার মানে করা হয়েছে PHNH2 H+, অ্যাসিডিক মিডিয়াম নেওয়া হয়েছে। তো এটা কি রিঅ্যাকশন স্যার? এটা কাপলিং রিঅ্যাকশন। তার মানে কি হবে? এই হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনকে আঁকা যায়, তাকে এখানে অ্যানিলিন নেওয়া হয়েছে। এই যে অ্যানিলিন নেওয়া হয়েছে, প্যারা পজিশনে কাপলিং হবে। এই হবে প্রোডাক্ট। কি নাম হবে? প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। তো এইটা হবে আমার বি। বি এর নাম হবে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। অ্যাজো কাপলিং হবে, এখানে তৈরি হবে অ্যাজো কম্পাউন্ড, নাম হবে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। এই হচ্ছে এ আর বি। ওকে, এ কি হবে? এ হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বি হবে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। সো কমপ্লিট। নেক্সট, এটা আছে, এটাকে করা হয়েছে BR2 হিট। এখানেই করে ফেলি, কালারটা শুধু চেঞ্জ করে ফেলি, এখানেই করা যাক। এটাকে যদি BR2 হিট করা হয়, দেখাই যাচ্ছে এখানে কি আছে। এটা হচ্ছে বেনজাইলিক কার্বন। তো ব্রোমিন দিয়ে যদি হিট করা হয়, বেনজাইলিক কার্বনে কি হবে? ব্রোমিন অ্যাড হবে। তাহলে কি প্রোডাক্ট হবে? ক্লোরিনে তো কিছুই হবে না, ক্লোরিন অ্যাজ ইট ইজ থাকবে। এখানে যেটা হবে বেনজাইলিক পজিশন, এটা হচ্ছে বেনজাইলিক কার্বন। বেনজাইলিক কার্বনে একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় হবে ব্রোমিন। সো দিস উইল বি মাই প্রোডাক্ট। পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে HBr দেওয়া হয়েছে, ডাবল বন্ড আছে, দেখো এখানে ডাবল বন্ড আছে, এখানে HBr আছে। তো প্রোডাক্ট কি হবে? সবাই আমরা জানি এখানে মার্কভনিকভ অ্যাডিশন হবে। HBr দেওয়া হয়েছে, এটা ছিল। এখানে আমি কি করেছি? HBr দিয়েছি, এখানে মার্কভনিকভ অ্যাডিশন হবে। ফার্স্ট স্টেপে কি অ্যাড হবে? ফার্স্ট স্টেপে স্যার H+ অ্যাড হয়, সবাই জানি আমরা। ফার্স্ট স্টেপে H+ অ্যাড হয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশনে ফার্স্ট স্টেপে H+ অ্যাড হবে। তো মার্কভনিকভ যদি অ্যাডিশন হবে, তো কি তৈরি হবে? H+ স্যার কোন কার্বনে অ্যাড হবে? এই কার্বনে অ্যাড হবে H+, আর পজিটিভ চার্জটা আসবে এই কার্বনে। তার মানে এখানে কি হবে? এইটা হবে আমার
রিয়াকশন ইন্টারমিডিয়েট, এটা হবে রিয়াকশন ইন্টারমিডিয়েট। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে বিআর মাইনাস আসবে, বিআর মাইনাস এসে এই কার্বনকে অ্যাটাক করবে, তো এখানে আসবে বিআর, তো এটা হবে প্রোডাক্ট, আর প্লাস মাইনাসে কি হবে, নিউট্রাল হয়ে যাবে। তো এইটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট, দিস উইল বি মাই ফাইনাল প্রোডাক্ট, এটা হবে ফাইনাল প্রোডাক্ট। নাম কি হবে, নাম হবে ব্রোমো মিথাইল সাইক্লো, দেখো 1 ব্রোমো 1 মিথাইল, ভালো করে তাকাও, 1 ব্রোমো 1 মিথাইল সাইক্লোহেক্সেন, এটা হবে প্রোডাক্ট। পরেরটা চলে যায়, HCl হিট করা হয়েছে, HCl হিট দেখো এখানে OH গ্রুপটা ডাইরেক্টলি বেনজিন রিংয়ের সঙ্গে অ্যাটাচড আছে, কারণ এটা হচ্ছে ফেনলিক, ফেনলিক OH। এইখানটায় দেখো যে OH গ্রুপটা, এখানে দুটো OH গ্রুপ আছে, গুড কোয়েশ্চেন, দুটো OH গ্রুপ আছে, এই OH গ্রুপটা ডাইরেক্টলি বেনজিন রিং অ্যাটাচড আছে, তার মানে এটা ফেনলিক OH। এই OH গ্রুপটা ডাইরেক্টলি বেনজিন রিং অ্যাটাচ নেই, তার মানে এটা হচ্ছে অ্যালকোহল। তো HCl হিট করলে কি হয়, তার ফেনলের যে OH আছে এখানে কোনো রিয়াকশন হবে না, তো এখানে কোনো এফেক্ট হবে না, যে এফেক্টটা হবে সেটা হচ্ছে এইখানে হবে, সিম্পলি কি হবে, OH এর জায়গায় Cl চলে আসবে, তো প্রোডাক্ট কি হবে, এইখানে তো কোনো এফেক্ট হবে না, OH-টা থাকবে, আর এখানে কি হবে, এখানে আছে CH2 আর OH এর জায়গায় চলে আসবে Cl, তো এইটা হচ্ছে রিয়াকশন, দিস উইল বি মাই রিয়াকশন, এটা হবে প্রোডাক্ট। তো আমরা ABC তিনটেই করে ফেলেছি, নেক্সট চলে যাই আমরা পরে। হাউ ডু ইউ কনভার্ট ক্লোরোবেনজিন টু বাইফিনাইল, ক্লোরোবেনজিন আছে, ফিটিক রিয়াকশন, ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন থেকে করতে হবে বাইফিনাইল, তো কি দেব, ক্লোরোবেনজিন থেকে বাইফিনাইল, সোডিয়াম ইথার দিয়ে হিট করতে হবে, সোডিয়াম ড্রাই ইথার দিয়ে হিট করতে হবে, সোডিয়াম এটা 2 মলিকিউলস হবে, তৈরি হবে বাইফিনাইল, তৈরি হবে বাইফিনাইল, কনভার্সন, তাই ওয়ান স্টেপ কনভার্সন, ভেরি সিম্পল। নেক্সট ছিল প্রোপিন থেকে 1 আয়োডোপ্রোপেন, দিস ইজ গুড, ইম্পর্টেন্ট, এটা ভালো, প্রোপিন থেকে 1 আয়োডোপ্রোপেন, তো আমি কি নিয়েছি, প্রোপিন নিয়েছি, এই আমি নিয়েছি প্রোপিন, প্রোপিন থেকে করতে হবে 1 আয়োডোপ্রোপেন, তো এটা ডাইরেক্টলি করা যাবে না, এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে HBr পারক্সাইড, HBr পারক্সাইড দেবো, HBr পারক্সাইড দিলে কি হবে, এখানে পারক্সাইড এফেক্ট, অ্যান্টি মার্কভনিকভ অ্যাডিশন হবে, তারপর কি করব, তারপর এখানে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন করাবো, NaI অ্যাসিটোন, NaI অ্যাসিটোন দিলে কি হবে, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশনে কি হবে, বিআর এর জায়গায় আই আসবে, কি হবে, বিআর এর জায়গায় আই চলে এলো, তৈরি হলো 1 আয়োডোপ্রোপেন, এই হচ্ছে 1 আয়োডোপ্রোপেন, ওকে, দিস ওয়াজ গুড। নেক্সট হচ্ছে 2 ব্রোমোবিউটেন থেকে বিউটুইন, নিচে জায়গা নেই তো উপরে করছি, 2 ব্রোমোবিউটেন থেকে বিউটুইন, তো দেখে নি কি আছে, আছে 2 ব্রোমোবিউটেন, তো এই হচ্ছে 2 ব্রোমোবিউটেন, দেখো 2 ব্রোমোবিউটেন থেকে করতে হবে বিউটুইন, তো কি করে করব, অ্যালক KOH হিট, অ্যালকোহলিক KOH হিট দিলে কি হবে, তার ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে, তো এখানে ডাবল বন্ড আসবে, তো তৈরি হবে বিউটুইন, তৈরি হবে বিউটুইন, এখানে E2 রিয়াকশন হবে, তৈরি হবে বিউটুইন, এখানে অ্যাকচুয়ালি 1 বিউট 1 ইনও হবে, ওকে, বিউটুইনটা মেজর হবে, বাট এখানে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিউট 1 ইনও পাওয়া যাবে প্রোডাক্ট, ওকে। তো নেক্সট চলে আসি, CH3 CH2Cl, তাকে NaCN দেওয়া হয়েছে, আই থিঙ্ক এটা অলরেডি করা হয়ে গেছে, সেম কোশ্চেনই। হোয়াট আর দ্য হাইড্রোলিসিস প্রোডাক্টস অফ সুক্রোজ অ্যান্ড ল্যাকটোজ, সুক্রোজ, সুক্রোজকে যদি হাইড্রোলিসিস করি, সুক্রোজকে হাইড্রোলিসিস করলে কি হবে, সুক্রোজকে হাইড্রোলিসিস করলে কি প্রোডাক্ট পাওয়া যায় স্যার, গ্লুকোজ, গ্লুকোজ প্লাস কি করা হয়, প্লাস পাবো হচ্ছে ফ্রুক্টোজ, আরও যদি টেকনিক্যালি বলি এখানে পাওয়া যায় ডি, এখানে কি পাওয়া যাবে, অ্যালফা ডি গ্লুকোজ, অ্যালফা ডি গ্লুকোজ, আর এখানে কি পাওয়া যায়, বিটা ডি ফ্রুক্টোজ, এখানে হচ্ছে অ্যালফা ডি গ্লুকোজ, আরও ভালো করে বললে এটা হবে অ্যালফা ডি গ্লুকোজ, আর এটা হবে বিটা ডি ফ্রুক্টোজ, আরও টেকনিক্যালি বলছি অ্যালফা ডি গ্লুকোজ, আর এখানে পাওয়া যায় বিটা ডি ফ্রুক্টোজ। আচ্ছা কেউ বলতে পারবি এই মিক্সচারটাকে কি বলে, হাইড্রোলিসিস করার পর যেটা পাওয়া যায় এই মিক্সচারটাকে কি বলে, কেউ বলতে পারবি, ইয়েস কারেক্ট, এই মিক্সচারটাকে বলে ইনভার্ট সুগার, ঠিক, এটাকে বলা হয় ইনভার্ট সুগার, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাই, ল্যাকটোজ,
ল্যাকটোজকে হাইড্রোলিসিস করেছি। স্যার ল্যাকটোজকে হাইড্রোলিসিস করলে কি পাওয়া যায়? স্যার গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজ, গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজ। ওকে, নেক্সট, অ্যালকিল হ্যালাইডস আন্ডারগোয়িং নিউক্লিওফিলিক বাইমলিকুলার সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক বাইমলিকুলার সাবস্টিটিউশন, তাহলে কোন রিঅ্যাকশনের কথা বলা হচ্ছে? তার এখানে SN2 বাইমলিকুলার মানে SN2 রিঅ্যাকশনের কথা বলা হচ্ছে। ইনভলভ রিটেনশন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন। তো আমরা সবাই জানি SN2 তে কি হয়? SN2 তে ইনভার্সন অফ কনফিগারেশন হয়, ইনভার্সন অফ কনফিগারেশন হয়, ইনভার্সন অফ কনফিগারেশন হয়। যারা জানিস না একবার চট করে দেখিয়ে দিচ্ছি, ইনভার্সন অফ কনফিগারেশন হয়। ধরা যাক এই আমার ব্রোমিন আছে, এখানে যদি SN2 রিঅ্যাকশন করি, ধরা যাক আমি করলাম NaI অ্যাসিটোন, তো কি হবে? এই হবে আয়োডিন। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কনফিগারেশন ইনভার্সন হচ্ছে। ব্রোমিনটা ছিল ওয়েজে, এখানে দেখো এটা কিসে চলে এসছে, এখানে ড্যাশে চলে এসছে আয়োডিনটা। তো এখানে সাবস্টিটিউশন হয়েছে, বাট এখানে ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে। তো আনসার কি হবে? আনসার হবে সি, সি উড বি দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট চলে যাই। অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার বয়লিং পয়েন্টস। ওকে, বয়লিং পয়েন্ট দিয়ে দিয়েছে, এটা দিয়েছে অ্যালকিল ব্রোমাইড, এটাও দিয়েছে অ্যালকিল ব্রোমাইড, এটাও দিয়েছে অ্যালকিল ব্রোমাইড, তিনটে দিয়েছে, 1 2 3। এবার যদি একবার তাকাই, দেখো তিনটে যে দিয়েছে তিনটের মধ্যেই কার্বন নাম্বার আছে সেম, 1 2 3 4, এখানেও আছে 1 2 3 4, এখানেও আছে 1 2 3 4। তো কার্বন নাম্বার সেম আছে। দেখো এটারও যা কার্বন নাম্বার, এটারও কার্বন নাম্বার, এটারও কার্বন নাম্বার সেম, তিনটেই হচ্ছে অ্যালকিল ব্রোমাইড। তার মানে কি? তার মানে এদের মলিকুলার ওয়েট সেম। তার মানে এটার যা মলিকুলার ওয়েট, এটারও সেম মলিকুলার ওয়েট, এটারও সেম মলিকুলার ওয়েট, তার মানে এদের মলিকুলার ওয়েট তো স্যার সেম আছে, কার্বন নাম্বারও সেম, মলিকুলার ওয়েটও সেম। তো ডিফারেন্সটা কোথায়? তার ডিফারেন্সটা হচ্ছে এইটার দিকে যদি তাকায়, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি। তো ডিফারেন্স যেটা হয়েছে সেটা হচ্ছে এটা 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। এখানে সব থেকে বেশি ব্রাঞ্চিং হয়েছে। তা আমরা ব্র্যান্সড অ্যালকেনের বয়লিং পয়েন্ট নিশ্চয়ই কম্পারিজন মনে আছে, আমরা যখন অ্যালকেন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যেখানে অ্যালকেন চেনে, অর্থাৎ কার্বন কার্বন চেনে যত বেশি ব্রাঞ্চিং হয় তত তার কি হয় স্যার, তত তার বয়লিং পয়েন্ট কম হয়। বিকজ তার শেপটা কি হয়, যত বেশি ব্রাঞ্চিং হবে শেপটা স্ফেরয়েডাল হয়, স্ফেরিক্যাল শেপ হয়। আর স্ফেরিক্যাল যদি শেপ হয় তো কি হবে, সেখানে লন্ডন ডিসপারশন ফোর্স ম্যাগনিটিউড কমে যায়। অর্থাৎ একটা চেন যদি লিনিয়ার চেন হয় আর একটা যদি চেন, দেখো এটাতে কার্বন নাম্বার 1 2 3 4 5 6, এখানে কার্বন নাম্বার 1 2 3 4 5 6, তো দুটোতেই কার্বন নাম্বার সেম, দুটোতেই কার্বন নাম্বার সেম। বাট যদি লন্ডন ডিসপারশন ফোর্সের ম্যাগনিটিউড দেখি, তাহলে এইখানে যেহেতু ব্রাঞ্চিং হয়েছে, ব্রাঞ্চিং হওয়ার জন্য এখানে কি হয়েছে, এর শেপটা কি হয়, স্ফেরয়েডাল হয়। তার মানে এর সারফেস এরিয়া কমে যায়, এই মলিকুলের সারফেস এরিয়া কম হয়, বিকজ স্ফিয়ারের সারফেস এরিয়া সব থেকে কম হয়। যত বেশি ব্রাঞ্চিং হবে তত ইট টেন্স টু বি স্ফেরয়েডাল, যত স্ফেরয়েডাল হবে তত এর সারফেস এরিয়া কমে যায়। সারফেস এরিয়া যদি কমে যায় তাহলে ইন্টার মলিকুলার যে ফোর্স, ইন্টার মলিকুলার ফোর্স এখানে কি হয়, তার এখানে হয় LDF, লন্ডন ডিসপারশন ফোর্স। যত বেশি সারফেস এরিয়া কমে যাবে তত কিন্তু লন্ডন ডিসপারশন ফোর্সের ম্যাগনিটিউড স্যার কমে যায়। মনে রাখতে হবে সারফেস এরিয়া যদি কমে যায় লন্ডন ডিসপারশন ফোর্সের ম্যাগনিটিউডও কমে যায়। তার মানে এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স সব থেকে কম। তো এই তিনটের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এখানে সব থেকে বেশি ব্রাঞ্চিং হয়েছে। যেহেতু এখানে সব থেকে বেশি ব্রাঞ্চিং হয়েছে তার মানে এখানে মলিকুলের সারফেস এরিয়া সব থেকে কম। সারফেস এরিয়া কম মানে এখানে কি হবে স্যার, এখানে কারেক্ট লন্ডন ডিসপারশন ফোর্সের ম্যাগনিটিউড কমে যাবে। তার মানে এখানে কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কম হয় তাহলে তার স্যার বয়লিং পয়েন্টও কম হবে। তাহলে বয়লিং পয়েন্ট সবচেয়ে কম কার, 3 নম্বরের সব থেকে কম। নেক্সট 1, তো ইনক্রিজিং অর্ডার, তা 3 হচ্ছে সব থেকে কম, 3 হচ্ছে সব থেকে কম, তারপরে 1, তারপরে 2। সব থেকে কম হচ্ছে 3, বিকজ এটা সব থেকে বেশি ব্রাঞ্চিং হয়েছে, তাহলে এটার বয়লিং পয়েন্ট সব থেকে কম হবে। নেক্সট যেটা করি, এটাতে দেখেছি এটাতেও ব্রাঞ্চিং হয়েছে, তো নেক্সট হবে 1, তারপরে হবে 2। দেখো কোনো ব্রাঞ্চিং হয়নি, তার মানে এর সারফেস এরিয়া সব থেকে বেশি। কোনো ব্রাঞ্চিং যদি না হয়, পুরো লিনিয়ার চেন হচ্ছে,
তাহলে এর সারফেস এরিয়া সব থেকে বেশি। সারফেস এরিয়া যদি বেশি হয় তার মানে এখানে লন্ডন ডিসপারশন ফোর্সের ম্যাগনিটিউডও বেশি। লন্ডন ডিসপারশন ফোর্সের ম্যাগনিটিউড যদি বেশি হয় তার মানে এর বয়লিং পয়েন্ট বেশি হবে। তো এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি। আরেকটা জিনিসও জেনে রাখ, যদি এখানে আমরা এরকম দিতাম, ধরা যাক দিলাম আর এফ, এখানে যখন এলো এটা একটু ডিসকাস করে নিই, আর সিএল, আর বিআর, আর আই, ধরা যাক এগুলোর মধ্যে আমাকে কম্পেয়ার করতে দিল। তারপর এখানে আমরা নিয়েছি অ্যালকিল ফ্লোরাইড, অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল ব্রোমাইড, অ্যালকিল আয়োডাইড। এই চারটের মধ্যে যদি আমরা বয়লিং পয়েন্টের ডিসকাশন করতে দেয় তাহলে এখানে আমরা দেখে নিই কীভাবে ডিসকাশনটা করব। এইখানটায় দেখতে হবে কিন্তু আর গ্রুপটা সেম আছে, তার মানে এখানে অ্যালকিল গ্রুপ যেটা আছে, কার্বন চেন যেটা আছে, দ্যাট ইজ সিমিলার। তো এখানে চেঞ্জ কি হয়েছে স্যার? হ্যালোজেনটা চেঞ্জ হয়েছে। তো এখানে কিন্তু মলিকুলার ওয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু হ্যালোজেনটা এখানে চেঞ্জ হচ্ছে তো মলিকুলার ওয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কার মলিকুলার ওয়েট সব থেকে বেশি? স্যার এইটার মলিকুলার ওয়েট সব থেকে বেশি হবে। যেহেতু এটার মলিকুলার ওয়েট সব থেকে বেশি হবে তার জন্য কী হবে স্যার? এখানে লন্ডন ডিসপারশন ফোর্সের ম্যাগনিটিউড সব থেকে বেশি হবে। বিকজ মলিকুলার সাইজ যত বাড়ে, মলিকুলার সাইজ যত বাড়ে, মলিকুলার ওয়েট যত বাড়ে, তো সেখানে এলডিএফ তত বাড়বে। এলডিএফ যদি বাড়ে তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে সব থেকে বেশি। তো যেখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি তার বয়লিং পয়েন্টও বেশি হবে। তাহলে এখানে সব থেকে বেশি বয়লিং পয়েন্ট কার হবে? সব থেকে বেশি স্যার বয়লিং পয়েন্ট হবে আরআই, তারপরে কে হবে? আরবিআর, তারপরে কে হবে? আরসিএল, তারপরে হবে আরএফ। এই হচ্ছে বয়লিং পয়েন্টের ডিক্রিজিং অর্ডারে যদি সাজাই তো এইটা হবে আনসার। ওকে, আই থিঙ্ক এটা বোঝা গেছে। তো দিস ওয়াজ এ গুড কোয়েশ্চেন। তো পরের কোশ্চেনে চলে যাই কুইকলি। অ্যাসিড ফর্মড হোয়েন প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইজ ট্রিটেড উইথ CO2। ওকে, প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, প্রোপাইল হচ্ছে এরকম, এই হচ্ছে প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। একে নিয়ে ট্রিট করা হয়েছে CO2-র সঙ্গে, ফলোড বাই অ্যাসিড হাইড্রোলিসিস, ফলোড বাই অ্যাসিড হাইড্রোলিসিস করলে কি হয়? আমরা জানি এখানে RMgX দেওয়া হয়েছে। দেখো RMgX, RMgX থেকে কি হয়? RCOOH। তো RCOOH হবে RMgX থেকে। তাহলে এখানে আনসার হবে 8টা যেমনটা তেমনি থাকবে আর, এই 8টা তুলে নিলাম, তার সঙ্গে কি লাগিয়ে দেবো? তার সঙ্গে একটা COOH লাগিয়ে দেবো, তাহলেই আনসার হয়ে যাবে। এই হবে RCOOH। তার মানে এখানে আনসার কি হবে? RCOOH। I think C3H7, C3H7COOH। আনসার হবে A, C3H7COOH। তো এটার যদি মলিকুলার ফর্মুলা দেখি C3H7COOH, তো এটা হবে কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিড স্ট্রেংথ ফ্রম দ্য ফলোইং? অ্যাসিডিক স্ট্রেংথ বলেছে। অ্যাসিডিক স্ট্রেংথের মধ্যে আমরা দেখছি এখানে নিয়েছে ফেনল, আর কি নিয়েছে? অ্যালকোহল, ফেনল নিয়েছে, অ্যালকোহল নিয়েছে, আর কি নিয়েছে? আর নিয়েছে ওয়াটার। তো দেখো যখনই অ্যাসিডিক স্ট্রেংথ বলতে হবে তো আমরা একটু ডিটেলসে, এটা খুব ইজি কোশ্চেন, সমস্ত বইতে আনসার আছে, বাট আমরা একটুখানি এটা ডিটেলসে ডিসকাশন করে ফেলি, থিওরিটা বোঝার চেষ্টা করি। এই হচ্ছে ফেনল। তো যখনই ফেনল দেবে এবং তার সঙ্গে অ্যালকোহল দিয়েছে, একটা যে কোনো অ্যালকোহল নিয়ে নিই, আর তার সঙ্গে কি দিয়েছে? ওয়াটার দিয়েছে। যখনই এরকম অ্যাসিডিক স্ট্রেংথ কম্পারিজন করতে দেবে তো আমরা জানি কি নিতে হয়, আমরা জানি এখানে আমাদের কনজুগেট বেস নিতে হয়। তার মানে এখানে নিতে হবে এই যে ফেনল, তার কনজুগেট বেস নিয়ে নিতে হবে। কনজুগেট বেস কি করে নেব? এখান থেকে H+টাকে রিমুভ করে দিই। H+টাকে রিমুভ করলে কি পড়ে থাকে? তার H+টাকে রিমুভ করলে এখানে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে O-। এখান থেকে H+কে, এখান থেকেও সিমিলার হবে, H+কে রিমুভ করব, করলে কি পড়ে থাকবে? O- পড়ে থাকবে। O- অ্যালকক্সাইড আয়ন, এখান থেকেও সিমিলারলি কি করব? H+কে রিমুভ করব। H+টাকে রিমুভ করতে হবে, রিমুভ করলে কি পড়ে থাকবে? OH-, হাইড্রক্সাইড আয়ন। তার মানে যখনই অ্যাসিডিক কম্পারিজন করতে দেবে, অ্যাসিড স্ট্রেংথ কম্পারিজন করতে হবে, তো কি করতে হবে? তাদের কনজুগেট বেসকে নিয়ে নিতে হবে। এবার এই কনজুগেট বেসকে স্টেবিলিটি দেখতে হবে। স্যার সবথেকে বেশি স্টেবলকে? সবথেকে বেশি স্টেবল হচ্ছে ফেনক্সাইড আয়ন। কেন সবথেকে বেশি স্টেবল? বিকজ খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে এইখানটায় দেখো, এই যে ভেতরে যেটা আছে, ভেতরে ডাবল বন্ড আছে, বেনজিন রিং আছে, বেনজিন রিং আছে মানে ভেতরে ডাবল বন্ড আছে, কারেক্ট? ভেতরে ডাবল বন্ড আছে। এইখানটায় যে মাইনাস চার্জটা রয়েছে এটা কি করছে? রেজোন্যান্সে টেক পার্ট করছে। যেহেতু এটা রেজোন্যান্সে টেক পার্ট করছে তার ফলে কি হবে? এটা রেজোন্যান্স স্টেবিলাইজ, অর্থাৎ এই নেগেটিভ চার্জটা যেটা আছে এটা ওয়ের মাথায় লোকালাইজড হবে না, এটা ডিলোকালাইজেশন হবে।
অ্যান্ড বিকজ অফ ডিলোকালাইজেশন কি হচ্ছে, ওয়ের মাথায় যেটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জের ম্যাগনিটিউড কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সব থেকে স্টেবল। বিকজ অফ রেজোন্যান্স এটা হচ্ছে সব থেকে স্টেবল। তো কনজুগেট বেসটা যত স্টেবল হবে তত অ্যাসিডটা স্ট্রং হবে, কারণ সবচেয়ে স্ট্রং অ্যাসিডটা হবে ফেনল। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সবচেয়ে স্ট্রং অ্যাসিড হবে ফেনল। এবার দেখে নিই এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকোহল আছে, অর্থাৎ আমরা তার কনজুগেট বেস নিয়েছি, অ্যালকক্সাইড আয়ন আছে আর এখানে হাইড্রোক্সাইড আয়ন আছে। এই দুটোর মধ্যে দেখে নিই, দেখো এখানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর যে গ্রুপটা যেটা আছে, এই আর গ্রুপটার কি থাকে স্যার, প্লাস আই ইফেক্ট থাকে। আর গ্রুপের যেটা থাকে সেটা হচ্ছে প্লাস আই ইফেক্ট থাকে। যেহেতু আর গ্রুপের প্লাস আই ইফেক্ট থাকে, অ্যালকিল গ্রুপের প্লাস আই ইফেক্ট থাকে, অর্থাৎ এটা ইলেকট্রন ডোনেট করবে। এটা যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে কি হবে, ইলেকট্রন স্যার নেগেটিভ চার্জ, ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে এখানে ওয়ের মাথায় মাইনাস চার্জের ম্যাগনিটিউড বেড়ে যাচ্ছে। মাইনাস চার্জের ম্যাগনিটিউড যদি বেড়ে যায় তাহলে এখানে কি হবে, আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যে কনজুগেট বেসটা সেটা কিন্তু আনস্টেবল ইন কম্পারিজন টু ওয়ে, বিকজ এখানে দেখো ভালো করে তাকাও, এখানে ওয়ের মাথায় যে মাইনাস চার্জ, ওয়ের সঙ্গে কি কোনো অ্যালকিল গ্রুপ আছে স্যার? ওয়ের সঙ্গে কোনো অ্যালকিল গ্রুপ নেই। এখানে ওয়ের সামনে অ্যালকিল গ্রুপ আছে, অ্যালকিল গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, এখানে প্লাস আই ইফেক্ট নেই। বিকজ অফ প্লাস আই ইফেক্ট কি হচ্ছে, এখানে আরটা কি করছে, ইলেকট্রন ডোনেট করছে। ইলেকট্রন ডোনেশনের জন্য কি হচ্ছে, ওয়ের মাথায় যে নেগেটিভ চার্জ আছে তার ম্যাগনিটিউড স্যার এখানে ইনক্রিজ হয়ে যাচ্ছে। নেগেটিভ চার্জের ম্যাগনিটিউড যদি বেড়ে যায় তাহলে এটা কি হয়ে যাচ্ছে স্যার, এটা আনস্টেবল হয়ে যাচ্ছে। এটা আনস্টেবল হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে। ইন কম্পারিজন টু হাইড্রোক্সাইড আয়ন এটা আনস্টেবল। তার মানে এটা যেহেতু আনস্টেবল হয়ে যাচ্ছে তার মানে বেসিক স্ট্রেংথ কমে যাবে, বেসিক স্ট্রেংথের কমে যাবে। তার সবচেয়ে স্ট্রং কে হবে, সবচেয়ে স্ট্রং যেটা হবে, সবচেয়ে স্টেবল কে হবে স্যার? সবচেয়ে স্টেবল হবে ফেনক্সাইড। তো ফেনল হচ্ছে সবচেয়ে স্ট্রং বেস, ফেনল হচ্ছে সবচেয়ে স্ট্রং বেস। কোথায় আছে ফেনল সবচেয়ে স্ট্রং বেস? ইয়েস, অপশান এ, ফেনল হচ্ছে সবচেয়ে স্ট্রং বেস। তারপরে স্যার কে হবে, তারপরে হবে হাইড্রোক্সাইড, তারপরে হবে H2, তারপরে হবে আরওএইচ। একদম ঠিক। তো ফেনল, ফেনলের পরে ওয়াটার। মনে রাখতে হবে ওয়াটার আর অ্যালকোহলের মধ্যে কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথের কম্পারিজন যদি করি, নর্মালি কি হয়, ওয়াটার সামান্য অ্যাসিডিক হয়। কেন আমি রিজনটা ডেসক্রাইব করেছি, বাট এখানে কম্পারিজন যদি করি তো মনে রাখতে হবে এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু খুব নেগলিজেবল হয়, খুব কম ডিফারেন্স হয়, অর্থাৎ মোটামুটিভাবে ওয়াটার আর অ্যালকোহল প্রায় কাছাকাছি। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে, বাট স্লাইটলি ওয়াটার ইজ মোর অ্যাসিডিক। তো অপশান এ উইল বি কারেক্ট। তো আই থিঙ্ক এটা ডিসক্রাইব করা গেছে, বোঝানো গেছে। তো আজকে আমরা ভিডিওটা শর্ট রাখতে চাচ্ছি, তার জন্য আজকে এখানেই শেষ করছি। শর্ট ভিডিও দেবো, পরের দিন আবার আমরা সিবিএসই 2025-এর PYQ ডিসক্রাইব করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইবই কর। লাইক সাবস্ক্রাইব কিন্তু আসছে না, চ্যানেলটাকে আমরা গ্রো করাতে চাইছি, তোদের জন্যই তো চ্যানেলটা করা। তোরা যদি একটু লাইক সাবস্ক্রাইব করিস আমাদেরও মনোবল বাড়বে, আরও ভালো ভালো, প্রমিস করছে আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো আগামী দিনে। তো দেখতে থাক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর।